আয়াতে স্পষ্ট প্রমাণ আছে। তাহলে অযথা মিথ্যা যুক্তি কেন পেশ করলা যে আল্লাহ তার বান্দাকে মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাননি? ভাই থামেন, মিথ্যা যুক্তি কে পেশ করছে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। প্রথমত, আমি একবারও বলিনি যে আল্লাহ তার বান্দাকে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাননি। কথা তো ভালো করে বুঝবেন নাকি। আমি বলেছি আল্লাহ মিরাজের রাতে বা মিরাজের ভ্রমণে তার বান্দাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাননি। অর্থাৎ সিদরাতুল মুনতাহা ভ্রমণের ঘটনার সাথে মিরাজের ঘটনার কোনো সম্পর্ক নাই। মিরাজের ঘটনা শুধুমাত্র মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যেই সীমাবদ্ধ। এখানে কোনো সপ্ত আসমান বা সিদরাতুল মুনতাহা বা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি ইত্যাদি বানোয়াট ঘটনার কোনো সুযোগ নেই। আমার বক্তব্য ছিল এইটুকু। তাহলে ভাই সূরা নাজমের ওই আয়াতের কি ব্যাখ্যা? নাজমে তো বলা হয়েছে রাসূল জিবরিলকে সিদরাতুল মুনতাহার নিকট দেখেছে। আচ্ছা, এটার উত্তর দেবার আগে আপনাকে একটা প্রশ্ন করি। মিরাজের ঘটনা তথা সূরা ইসরার 1 নম্বর আয়াতে যে ভ্রমণের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন তা রাসূলের জীবনের কোন সময় ঘটেছিল? নবুয়তের কততম বছরে ঘটেছিল? আপনাদের ইতিহাস, হাদিস ইত্যাদি ঘেটেই বলেন কখন ঘটেছিল মিরাজ। নবুয়তের 11 থেকে 12 বছর বয়সে, রাইট? এবার কষ্ট করে সূরা নাজম নাজিলের সময়কালটা ইতিহাস এবং হাদিস ঘেটে বলেন তো দেখি। সূরা নাজম যখন নাজিল হয়, অর্থাৎ রাসূল সূরা নাজম তিলাওয়াত করেছিলেন, তখন তিনি নবুয়তের 5ম বছরে ছিলেন। রিভিলেশন অর্ডার অনুযায়ী সূরা নাজমের সিরিয়াল হলো 23, অন্যথায় সূরা ইসরার রিভিলেশন অর্ডার হলো 50। এখন চলেন দেখি সূরা নাজমের 12 থেকে 14 নম্বর আয়াতে কি বলা আছে। So, will you dispute with him over what he saw? And he certainly saw him in another descent at the lote tree of the utmost boundary. আহা, কি যেন বলেছিলেন? নবীর সিদরাতুল মুনতাহা ভ্রমণের ঘটনা মিরাজের তথা নবুয়তের 11 থেকে 12তম বছরে ঘটেছিল, তাই না? আর আল্লাহ বলছেন এই ঘটনা ঘটেছিল নবুয়তের 5ম বছরের আগেই। ভাই, আপনার কি সেন্স আসলেই কাজ করছে? কে মিথ্যাবাদী বুঝতে পারছেন না এখনো? আচ্ছা ছাড়েন, তারপরেও মিরাজের নামে যে বানোয়াট হাদিস আপনারা সত্য বলে মেনে নিয়েছেন তা কিছুক্ষণের জন্য আমিও সত্য বলে মেনে নিলাম। এবার আসেন এই হাদিসের ডিটেইলে যে দেখি যে আসলে কতটুকু গ্রহণযোগ্য এই হাদিস। আমি আপনাদের সামনে মিরাজ সংক্রান্ত সকল হাদিস তুলে ধরতে চাচ্ছি না, কারণ অত সময় এখন নাই। তবে আপাতত সিহাহ সিত্তার মধ্যে সবথেকে গ্রহণযোগ্য দুটি হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিমে মিরাজ সংক্রান্ত যে হাদিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে ডিসক্রিপেন্সি তুলে ধরছি। সহিহ বুখারীর 3887 নম্বর হাদিস, আধুনিক প্রকাশন অনুযায়ী 3600, ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 3605। মালিক ইবনু সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, তারপরে কিছু অংশ আছে, তারপরে এক অংশে বলা হচ্ছে ষষ্ঠ আকাশে পৌঁছে দরজা খুলতে বলেন। তারপরে বলা হচ্ছে তথায় পৌঁছে আমি মুসা আলাইহিসসালামকে পেলাম। তারপরে হাদিস কন্টিনিউ হয়েছে এবং শেষে বলা হয়েছে ফলে আমার উপর হতে 10 হ্রাস করে দিলেন। আমি পুরো হাদিসটা পড়ছি না সময় স্বল্পতার কারণে। আপনাদের যদি কারো বিশ্বাস না হয়ে থাকে রেফারেন্স তো দেওয়াই আছে, আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন পুরোটা। তাহলে বুখারীর এই হাদিস থেকে আমরা কি কি ডিটেল পেলাম? ষষ্ঠ আকাশে পৌঁছে রাসূল দেখতে পেলেন মুসা আলাহিসাল্লামকে, এবং নামাজের যে ওয়াক্ত সেটা ফরজ হওয়ার ব্যাপারটা আল্লাহ প্রথমে 50 দিয়েছিলেন, সেখান থেকে 10 করে কমানো হয়েছে। এবার আসেন বুখারীরই আরেকটা হাদিস 3342, এটার আধুনিক প্রকাশনী নাম্বার হচ্ছে 3095, আর ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনী নাম্বার হচ্ছে 3103। এই হাদিসে বলা হচ্ছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল মিরাজে আমার ঘরের ছাদ উন্মুক্ত করা হয়েছিল। তারপর হাদিস কন্টিনিউ হয়েছে, তারপর বলা হচ্ছে দুনিয়ার নিকটবর্তী আকাশে আদম আলাইহিসসালামকে এবং ষষ্ঠ আকাশে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পেয়েছেন। এরপরে কন্টিনিউ হয়েছে, তারপরে আবার বলা হয়েছে তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিসসালামের নিকট ফিরে আসলাম, তিনি বললেন আপনার রবের নিকট গিয়ে পুনরায় কমাবার আবেদন করুন, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের অনুরূপ কথা আবার উল্লেখ করলেন। এবার তিনি অর্থাৎ আল্লাহ তার অর্ধেক কমিয়ে দিলেন। এবার সহিহ মুসলিমের একটা হাদিস দেখা যাক। এই হাদিসটার নাম্বার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে 312 এবং ইসলামিক সেন্টারে 323। এই হাদিসে বলা হচ্ছে হারমালাহ ইবনু ইয়াহিয়া আত-তুজবি রহমতুল্লাহ আলাইহি আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মক্কাতে ছিলাম, আমার ঘরের ছাদ ফাঁকা করা হলো। তারপরে কন্টিনিউ হয়েছে
তারপর এক পর্যায়ে বলা হয়েছে আদম আলাহিসাল্লাম প্রথম আসমানে এবং ইব্রাহিম আলাহিসাল্লাম ষষ্ঠ আসমানে। এছাড়া অন্যান্য নবীর অবস্থান সম্পর্কে এ রিওয়ায়াতে কিছু উল্লেখ নেই। এরপরে হাদিস কন্টিনিউ হয়েছে এবং এক পর্যায়ে বলা হয়েছে মুসা আলাহিসাল্লাম আমাকে বললেন, আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত এতে সক্ষম হবে না। তাই আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম, তখন আল্লাহ এর অর্ধেক কমিয়ে দিলেন। চিন্তা করে দেখেন, এইগুলা সেই হাদিস যার উপর ভিত্তি করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে মুসলিম উম্মার উপর। প্রথমত 5 ওয়াক্ত নামাজ ফরজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা অন্যতম ফরজ একটা ইবাদত। তাহলে 1 নাম্বার, এই ইবাদতের বাধ্যবাধকতা সংক্রান্ত রেফারেন্স বা হাদিসগুলার স্ট্রং হওয়া উচিত। এবং 2 নাম্বার, যে রেফারেন্সগুলোর উপর ভিত্তি করে বা যে হাদিসগুলোর উপর ভিত্তি করে এই বিধান ফরজ করা হয়েছে, সেই রেফারেন্স বা হাদিসের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি থাকা যাবে না। খেয়াল করে দেখেন, সব থেকে গ্রহণযোগ্য 2টা হাদিস গ্রন্থ থেকে যে 3টা হাদিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, তার মধ্যে এক হাদিসে বলা হচ্ছে রাসূল ষষ্ঠ আসমানে মুসা আলাহিসাল্লামকে দেখেছেন, অন্য হাদিসে বলা হচ্ছে ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাহিসাল্লামকে দেখেছেন। তার মানে এত গুরুত্বপূর্ণ হাদিস, যেটার উপর ভিত্তি করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো, সেই হাদিসের বর্ণনা এক একজনের এক এক রকম, কারোর সাথে কারো বর্ণনার মিল নাই। তাছাড়াও এক হাদিস বলছে 50 ওয়াক্ত নামাজ থেকে 10 ওয়াক্ত করে কমানো হয়েছে, শেষে 5 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে। আরেক হাদিস বলছে প্রথমে অর্ধেক কমানো হয়েছে, তারপর আবার অর্ধেক কমানো হয়েছে। বুঝলাম না, 50 ওয়াক্তের অর্ধেক করলে হয় 25 ওয়াক্ত, এবার 25 ওয়াক্তের অর্ধেক করলে হয় 12.5 ওয়াক্ত। এখন 12.5 ওয়াক্ত কেমনে হয়? সর্বোপরি মজার বিষয় হচ্ছে, এই সবগুলো হাদিসই প্রসিদ্ধ হাদিস গ্রন্থে সহি ট্যাগ দিয়ে প্রিন্ট করা হয়েছে। একজন ব্যক্তি বলছে রাসূল 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত করে কমিয়েছেন, একজন ব্যক্তি বলছে 50 ওয়াক্ত থেকে অর্ধেক কমিয়েছেন, আবার আরো অন্যান্য হাদিস আছে যে হাদিসগুলোতে বলছেন যে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করে কমানো হয়েছে। এখানে আবার তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে। সেই তৃতীয় ব্যক্তি হলেন আপনি এবং আপনার শ্রদ্ধেয় আলেম। আপনারা বলছেন দুইজনই ঠিক বলছে, দুইটাই সহি। বাহ, চলছেটা কি ভাই? একই সাথে 2 রকমের কথা কেমনে ঠিক হয়? মজার বিষয় হচ্ছে, এই হাদিসের অন্যান্য ডিটেলগুলা কি সুন্দর মনে রেখেছে সাহাবী এবং রাবিরা। দুধের বাটি, মধুর বাটি, শরাবের বাটি, বোরাক এক ধাপে কত দূর যায়, ইত্যাদি ইত্যাদি। এই ডিটেলগুলো অদ্ভুতভাবে এক হাদিসের সাথে আরেক হাদিসে মিলে গেলেও আসল জায়গায় তথা ওয়াক্তের হিসাব নিকাশে একজনের সাথে আরেকজনের অঙ্কের কোনো মিল নাই। ওয়াক্তের হিসাব নিকাশের জায়গায় সাহাবী বা রাবিরা এতটাই কম গুরুত্ব দিয়েছেন যে যে যার মতো বর্ণনা করেছেন, সংখ্যার কোনো মিল নাই। এই হলো 5 ওয়াক্ত নামাজের ফরজের সো কল্ড স্ট্রং দলিল। এছাড়াও এই হাদিসে আল্লাহর সিদ্ধান্তকে এবং রাসূলের ডিসিশনকে যে কত ছোট করে উপস্থাপন করা হয়েছে, এবং মাঝখান থেকে বহু আগে গত হয়ে যাওয়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে স্থান দেওয়া হয়েছে, এসব ব্যাপারে ডিটেইলড আলোচনা না হয় আজকে নাই করলাম। দেখেন, সিদ্ধান্ত আপনার, আমার কাজ আমি করলাম, স্পষ্ট প্রমাণ হাজির করলাম। এখন যদি আপনার মনে হয় যে প্রচলিত নামাজই আল্লাহর প্রদত্ত নামাজ, তাহলে আপনি প্রচলিত নামাজের নামে যে শিরক করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং সেটার দায়ও আপনার। প্রচলিত নামাজ গ্রহণ করতে গিয়ে আল্লাহর এবং রাসূলের নামে মিথ্যা কথা বলা সে সকল মুনাফেক এবং ইসলামের প্রকৃত শত্রুদের অনুসরণ করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি, আমি যতই চেষ্টা করি না কেন অধিকাংশ মানুষই আমার কথা বুঝবে না, বুঝলেও ঈমান আনবে না, কারণ আমি চেষ্টা করছি সত্যিকার অর্থে রাসূলের অনুসরণ করার। আর আল্লাহ রাসূলকে কোরআনে কি বলেছেন তা শোনেন, তুমি যতই প্রবল আগ্রহ ভরে চাও না কেন, মানুষের অধিকাংশই ঈমান আনবে না। 12 নম্বর সূরার 103 নম্বর আয়াত। এরপরে 106 নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, তবে শিরক করা অবস্থায়। আমি জানি রাসূলের একজন সত্য অনুসারী হয়ে থাকলে অবশ্যই আমার কথাও আপনাদের অধিকাংশ রিজেক্টই করবেন। আর যদি তা না করে আমার কথা আপনাদের অধিকাংশ অ্যাকসেপ্ট করে বসেন, তাহলে আমার নিজের স্ট্যান্ডিং নিয়ে আমাকে আরও একবার ভাবতে হবে, কারণ সত্য এমন একটা জিনিস যা অধিকাংশ